চোখের বালি। তুই যাকে যা ভাবছিস সেটা নয় চুনি, কিন্তু তুই যাকে তোর বর ভাবছিস সেই তোর বর। তোর বরের নাম মহিন্দা। মহিন্দা বলে। যা, চোখের মাথা খেয়েছিস নাকিলা? মাসি, মাসিকে তুমি দেখেছো জ্যাঠাইমা? মরণ, মাসিকে একেবারে চোখকে হারাচ্ছে কেন? আমরা কি মানুষ নই নাকিলা? বলো না জ্যাঠাইমা, ওনারা ওনারা কোথায় গেলেন? চলে গেলেন। কার কি বিপদ হয়েছে জানি না, দুধ দাঁড় করে চলে গেলেন। কি জানি বাবু, ওদের রকম সকম আমি বুঝি না। জ্যাঠাইমা, উনি যিনি মাসির সাথে গেলেন, ওনাকে তুমি চেনো? চিনব না কেন? ও তো ছিল মহেন্দ্রের সাথে তোকে দেখতে, মহেন্দ্রের বন্ধু বেহারি। বন্ধু? হ্যাঁ বন্ধু। বলে ব্যাপারখানা কি বল দেখিনি? তোর রকম সকম তো ভালো ঠেকছে না। আমি আমি চিনতে পারিনি। চিনতে পারিস তুই তো কি হয়েছে? সে তো তোর স্বামীর বন্ধু বই কেউ নয়, তাকে নিয়ে তো আদিক্ষেতার কিসে? না না, কিছু না, কিছু না জ্যাঠাইমা। তুই কি আমাদের মুখে চুনকালি লাগাবি নাকি? না, চেনা নেই শোনা নেই, কোথাকার কে এক পরপুরুষের জন্য তো চোখ ভর্তি জল। পরপুরুষ? তা নয় তো কি? এই পোড়ার মুখে, তোর পেটে পেটে কি আছে বল দেখিনি? আমি সেদিনও দেখলুম তুই সকলকে ছেড়ে তার পায়ে আগে গড় হলি, তার মুখের দিকে চেয়ে গান শোনালি। তুই কি ভেবেছিস আমি কিছু দেখিনি? আমি সব দেখেছি। তা বাদে আজ আজ সে আবার ঝড়ের মতন অন্দরে সেঁধিয়ে গেল। তুই আবার ছুটতে ছুটতে তাকে খুঁজতে এখানে কেন? তুই কোন পাপে ডুবেছিস আমি জানি না মাগো, কিন্তু তোর জন্য কি আমাদের নরক বাস ঘটবে? বেহারি বাবা, তোর কি হয়েছে আমাকে একটু বল। বেহারি, মুখটাকে ওরকম আষাঢ়ে মেঘের মতো করে রয়েছিস। গাড়িতে ফেরার পথে একটা কথা বললি নে, আমায় বাড়ি যেতে দিলি নে, নিজে গেলি নে, তোর বাসায় টেনে নিয়ে এলি। তাছাড়া ওসব কি আবল তাবল বলছিলি তুই চুনির সামনে? মইনের সাথে বিয়ে, আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না বেহারি। কাকিমা, তোমাকে সবকিছু বুঝিয়ে বলবার জন্য তো এখানে নিয়ে এসছি। কি এমন গোপন কথা বেহারি যে এখানে এসে? কাকিমা, তুমি তুমি একটা কথা বলো তো, তুমি বর বদলের কথা এখনো কাউকে বলনি তো? বলবার সুযোগ আর পেলুম কোথায়? যতবারই বলতে চাই ততবারই একটা না একটা বাধা। তোমার ঠাকুরই তোমার মুখ রক্ষা করেছেন কাকিমা। তোমার বঞ্জির সাথে আমার নয়, মহিন্দারই বিয়ে হবে। বেহারি? হ্যাঁ কাকিমা, মহিন্দা আমাকে একটু আগেই জানিয়েছে। বেহারি, বেহারি তাকা আমার দিকে। কি বলছিস তুই? হ্যাঁ কাকিমা, আমি আমি ঠিকই বলছি। এ তুই কি শোনালি বেহারি? আমি বিশ্বাস করতে পারছি না। মহিন বলল আর তুই তুই মেনে নিলি? আজ পর্যন্ত মহিন্দার কোনো কথা কি আমি অমান্য করেছি কাকিমা? তা বলে তুই? সে কোন ছোটবেলায় অনাথ হয়েছে, মাথার উপর কেউ ছিল না, আর না ছিল কোনো পরিবার। মা ছিল না, ভাই ছিল না। সারাদিন উপোস করে বসে থাকলেও খাবারের কথা জিজ্ঞেস করার জন্য একটা মানুষ পর্যন্ত ছিল না। অসুখ হলে কপালে হাত রাখার জন্য একটা লোকও ছিল না।
তুমি তো সব জানো কাকিমা। জানি বিহারি, সব জানি। আরে মহিন্দা, মহিন্দা আর তার পরিবারের কাছে সব পেয়েছিল, কিন্তু আজ আজ তার কথা অমান্য করি কি করে বলো তো? বিহারি, এইভাবে তুই ঋণ শোধ করবি? কেন নিজেকে হাড়ি কাটে তুলছিস বিহারি? কেন নিজেকে হাড়ি কাটে তুলছিস? কাকিমা, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত মহিন্দ্রার সব খেলনাগুলো, জামা কাপড়, বইপত্র, তার সব পুরনো অপছন্দের জিনিসগুলো আমি পেয়েছি, আমার ঘরে জমা হয়েছে। আমি জানি কাকিমা, মহিন্দ্রার সব পুরনো অপছন্দের জিনিসের উপর আমার নিঃশর্ত অধিকার আছে, কিন্তু 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 কি বিহারি? কিন্তু যা মহিন্দার পছন্দ, যে জিনিস মহিন্দার মুখ ফুটে চেয়েছে, সেটা আমি কখনো নিতে পারবো না কাকিমা। আমার সে অধিকার কখনো ছিল না, আর আজও। তাহলে আমাকে আমাকে মিথ্যে আশা কেন দেখালি বিহারি? কেন নিজে নিজে স্বপ্ন দেখলি তুই? কাকিমা, তোমার বোনজির সঙ্গে মহিন্দারই বিয়ে ঠিক ছিল, শুধু মাঝখানে দুদিনের জন্য মহিন্দার মত পাল্টেছিল, কিন্তু এখন সে আবার এই বিয়েতে নিজে আগ্রহ দেখিয়েছে। তাই তোমার বোনজির সাথে মহিন্দারই বিয়ে হবে, এর কোনো অন্যতা হতে পারে না। আমি আমি যত নষ্টের গোড়া, আমি যদি পেতর থেকে মইনের সাথে চুনির বিয়ে দিয়ে ওকে আমার কাছে নিয়ে এসে রাখার কথা না ভাবতাম, তাহলে সব কিছু হতো না বিহারি, সব কিছু হতো না। কাকিমা, এ তুমি কি বলছো কাকিমা? মহিন এত সাত করে বিয়ে করতে চেয়েছে, তার চাওয়াটা কি চাওয়া নয়? আজকে তো অনেক বড় আনন্দের দিন, হ্যাঁ? আর তুমি তুমি কাঁদছো কাকিমা? তুমি কেঁদো না। বাবা মহিন, ব্যস্ত? হ্যাঁ, তা একটু বলতে পারেন কাকাবাবু। তা আপনি এসেছেন ভালোই হয়েছে। একটা কথা বলুন তো, নবদ্বীপে আমাদের যে জ্ঞাতিরা আছে, সব মিলিয়ে তাদের সংসারে কতজন হবে? তুই আবার ওই নবদ্বীপে তাদের নিয়ে পড়লি কেন বাপ আমার? এই যে বলো ছোট কাকিমা, বাড়িতে এত বড় একটা বিয়ে, সবাইকে নেমন্তন্ন করতে হবে না? শুধু নেমন্তন্নই নয়, তাদের প্রত্যেকের কাছে আলাদা করে লোক পাঠাতে হবে। তুমি তো জানো ছোট কাকিমা, আমার এসব কাজ একদম ভালো লাগে না, মনেও থাকে না। আর তার উপরে এরকম গুরুত্বপূর্ণ সময়ে মা আনন্দপুরে গিয়ে বসে হইলেন। তা অর্ধ হয়ে গেল বুঝি? হ্যাঁ, হয়ে এসছে। তাহলে তুমি এই বিয়েটা করছোই? মানে হঠাৎ এই প্রশ্ন কাকাবাবু? এ তো একবারে সাতখণ্ড রামায়ণ পড়ে সীতাখার বাবা হয়ে গেল। না না, সে কথা নয়, সে কথা নয়। আসলে ওই বিয়ে বলে কথা তো, সেই জন্য বলছিলুম আর কি, যে এত হুটোপাটি তাড়াহুড়ো করাটা কি ঠিক হবে বাবা? ভেবে দেখ। আমি যা সিদ্ধান্ত নিই এমন ভাবেই নিই, সেটা তুমি জানো না কাকিমা? জানি তো, জানি তো। ও তো কথাতেই বলে যে জন্ম মৃত্যু বে তিন বিধাতা নেই। তা তোর যদি কপালে থাকে এখানে বে হবে, তাহলে তো কেউ আটকাতে পারবে না, কি? হ্যাঁ, আশ্চর্য, আটকানোর কথা কোত্থেকে আসছে? দেখো বাবা মহিন, বর্তমানে তোমার মা এখানে নেই, এই অবস্থায় মাথার ওপর গুরুজন বলতে আমরাই রয়েছি, এ কথা মানো তো? তা তো বটে, আপনারা আছেন বলেই তো আমি নিশ্চিন্ত। আর আমি এটাও জানি যে আপনারাও নিশ্চয়ই ভালোই ভালোই কাজটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, মাথার উপরে আছি যখন, এখন যদি তুমি অন্ধের মতন আগুনে ঝাঁপ দিতে যাও,
সেটা আটকানো তো আমার কর্তব্য বাবা। মইন, বলি ওই মেজদির বোনজি কত বড় অপায়া তাকে তুই জানিস? তাই নাকি? তা নয় তো কি, সে মেয়ে তো জন্মের পরই তার বাপ মাকে খেয়েছে। হ্যাঁ, তার জ্যাঠা তাকে পেলেছে, এ কথা সত্য, কিন্তু সে মেয়ের জন্য তাদের সংসারে তো অশান্তি কিছু কম ছিল না। কত আদা জল খেয়েও তারা ওকে পার করতে পারেনি। তাছাড়া দেখতে শুনতেও তো তেমন নয় শুনেছি। না না, দেখতে শুনতে কি রে, শুধু গায়ের রং তো একেবারে কেলে কুষ্টি। আর বিদ্যে বুদ্ধি কিচ্ছু, কথাও কইতে জানে না, বুদ্ধি শুদ্ধি নেই। তুই তো তাকে দেখেছিস বাবা, বল আমি কি কিছু মিথ্যে বলছি তার নামে? না না, একদম সঠিক কথা বলছেন। তোমার একই দুর্বুদ্ধি হলো বাবা, ওই মেয়েকে বিয়ে করতে একবারে বেঁকে বসলে। আমি বলছি এখনো সময় আছে, আমার কথা শোনো। কি কথা? তুমি আমাকে একবার বলো, আমি তোমার জন্য রানা কাটা পড়ি জোগাড় করে এনে দিতে পারি। হ্যাঁ, কতজনকে চাস তুই বল? লেখাপড়া জানা, ভালো ঘর, ভালো পরিবার, সৎ বংশ, দেবে তবেও ভালো, সব দিক থেকে তোমার সঙ্গে একবারে মানানসই হবে। সবই তো বুঝলাম কাকাবাবু, শুধু একটা কথা বলুন দেখি। আমি তো শুনেছি ছোট কাকিমারও খুব ছোটবেলায় বাবা মা মারা গেছিলেন, কি তাই তো? হ্যাঁ মানে তা তো বটেই। হ্যাঁ, আর আপনি যে খুব একটা পড়াশোনা জানেন তেমনটাও তো মনে হয় না, অক্ষর জ্ঞান নেই তো? তুই আবার আমাকে নিয়ে পড়লি কেন মহিন? আর কাকাবাবু, আপনি তো সংসারে খুব একটা অসুখী বলে মনে হয় না। না মানে যেভাবে আপনাকে দেখি সারাদিন ধরে ছোট কাকিমার পেছন পেছন ঘুরছেন। মহিন, আমি তোর মায়ের মতো এ কথা কিন্তু তুই ভুলে যাস না। এভাবে আমাকে অপমান না করলে কি তোর চলছিল না? আপনারা যার সম্বন্ধে অতগুলো কথা বললেন, তার মান সম্মানের কথা একবারও ভাবলেন না? এ আর তোমার কাকিমা এখন সে আমার ভাবি স্ত্রী, তার অপমান আমি মুখ বুজে সহ্য করব, সেটা আপনারাই বা ভাবলেন কি করে? মহিন, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, সে যেমনই হোক না কেন তাকেই আমার পছন্দ। আর আমার বিয়েতে আমার পছন্দটাই শেষ কথা। আমার অনেক জন্মে সুখ কেটে আমি তোর মতো সয়ে পেয়েছি। তুই না থাকলে এই মেয়েকে নিয়ে আমি সবুর কাশ্যই, এখনো তো তোদের জন্য কিছুই করতে পারিনি। যতক্ষণ না বিনোদিনীর বিয়ে দিতে পারছি। লক্ষ্মী, তুই গাঁয়ের 5 জনের সামনে কথা দিয়ে বসলি যে হরিমতির মেয়ের বিয়ে তুই 7 দিনের মধ্যে দিয়ে দিবি। কাজটা বোধহয় তুই ঠিক করলি নে। কেন দাদা, ভুলটা কি করলু? ও কথা না বললে তারা বিদায় হতো তুমি ভেবেছো? এরপরে কথা যদি তুই না রাখতে পারিস, ওরা এসে দ্বিগুণ অপমান করবে, তখন কি হবে? কেন কথা রাখতে পারবো না কেন? অমন রূপে নক্কি গুণে সরস্বতী মেয়ের বিয়ে দিতে পারবো না? না পারবি নে। বিনোদিনীর উপযুক্ত পাত্র তুই কোত্থেকে জোটাবি শুনি? একে মেয়ের বয়স হয়েছে, বিধবা মায়ের সহায় সম্বল নেই, তার উপরে এই কদিনে যা দুর্নাম রটেছে, কে বিয়ে করতে আসবে ওকে শুনি? ওই জন্যই বলছিলাম যে কাজটা তুই ভালো করিসনি। দাদা, বিপিনের জন্য ওরা মেয়ে খুঁজছিল না? বিপিন মানে আমাদের ওই হরজাটার ছেলে, তার সঙ্গে বিনোদিন? না 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 না, তা কি করে হবে? কেন হবে না দাদা? বিপিনের বয়স তো বিনোদিনীর বয়সের মানানসই, পাল্টি ঘর,
অবশ্যই আগে ছেলেবেলায় একবার বিয়ে হয়েছিল, সে বউ তো বহুকাল গত হয়েছে। তাছাড়া লেখাপড়াও সে অল্প বিস্তর জানে, রোজগার পাতিও মন্দ নয়, তাহলে আটকাচ্ছে কিসে? হ্যাঁ, এমন পাত্তর পেলে তো আমি হাতে চাঁদ পাই গো সাধু দাদা। আচ্ছা, বিপিন কে? আমি তো তাকে ঠিক চিনলাম না। পাশের বালিচর গায়ে আমাদের এক ঘর জ্ঞাতি থাকেন, ওই জ্ঞাতি জ্যাঠার ছোট ছেলে হলো বিপিন। এ সম্বন্ধ করতে আটকাচ্ছে কোথায় সাধু দাদা? না, আটকাবে কেন? তোমরা যদি চাও হতেই পারে, তবে আমি ভাবছিলাম অন্য কথা। আর ভাবাভাবির কিছু নেই দাদা। বিনোদিনীর বাপ চেয়েছিলেন তার মেয়ে লেখাপড়া শিখুক, নিজের ভালো মন্দ বুঝতে শিখুক, কিন্তু বিয়ে না দিয়ে লেখাপড়া শেখালে আমাদের এই পোড়া সমাজ যে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, সে কথাটা তিনি ভাবেননি। না না, বিপিনের চেয়ে সুপাত্র পাওয়া খুব মুশকিল হবে। তুমি ওইকে নিয়ে কথা বলো দাদা। ওরে ও মা, বলি তোর আবার কোনো আপত্তি নেই তো? আপনারা আমাদের জন্য অনেক করেছেন, এখনো আমাদের ভালোর জন্য ভাবনা চিন্তা করছেন, কিন্তু আমরা তো আপনাদের কাছে কোনো সাহায্য চাইনি। উনি তবে মহেন্দ্র নন? ও তো ছিল মহেন্দ্রের সাথে তোকে দেখতে, মহেন্দ্রের বন্ধু বেহারি। আশা, কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? লা, বুঝেছি, হলো বিয়ের পরে সব মেয়েকেই শ্বশুরবাড়ি যেতে হয়। বাপের ঘরদোর, একদিনের সংসার, আপনজন সকলকে ফেলে রেখে যেতে হয়। তা বুকে যতই বাজুক, তোর এই পুতুলের ঝুড়ির মতন সব এক পলকেই পর হয়ে যায় রে। ওরার মুখে আর কত চোখের জল ফেলবি? বরং ঠাকুরকে বল যেন মেয়ে জন্ম নিয়ে এই সংসারে আর না আসতে হয়। এই চোখের জল শোকাতেও সময় লাগবে না। এক ঘর ছেড়ে আরেক ঘরে যাবি, আপন লোকজনদের পাবি, নিজের ঘর কন্যে পাবি, শাশুড়ির আদর পাবি, বরের সোহাগ ভালোবাসাও পাবি। তখন দেখিস এমন সব কথা আর মনেই পড়ছে না। না দিদি, না, আমি কিচ্ছু পাবো না, কিচ্ছুটি না। আমি যে পাপ করেছি, পাপ করেছি। কি করেছিস? পাপ? তুই আবার কি পাপ করলি লো? তোর মাথাটা কি সত্যি গেছে নাকি? কি আবল তাবল বকছিস? না, আবল তাবল নয়, সত্যি আমি পাপ করেছি। আমি যাকে এতদিন নিজের স্বামী ভেবে পুজো করেছি, যিনি আমার মনের মধ্যে ছিলেন, যার সাথে আমি সর্বক্ষণ কথা কয়েছি, তিনি আমার স্বামী নন। কি বলছিস মুখপুরি? কি বলছিস? আমি ঠিকই বলছি দিদি, ঠিকই বলছি। আমি এতদিন যাকে মহেন্দ্র বাবু বলে ভেবেছিলাম, তিনি যে মহেন্দ্র বাবু নন, তার বন্ধু। আমি ভুল ভেবেছিলাম, আমি বুঝতে পারিনি দিদি। কিন্তু কিন্তু এত বড় পাপ করে আমি কোন মুখে গিয়ে এর পিড়িতে বসবো? মরলেও যে পাপের প্রায়শ্চিত্ত হবে না। চুপ কর, চুপ কর মুখপুরি। দেখো দেখি পাগল মেয়ের কথা, হ্যাঁ? বলি এর মধ্যে তোর পাপ হলো কোত্থেকে বল দেখি? হলো না বুঝি? না, হলো না। আমি যে অন্য আরেকজনকে নিজের স্বামী ভেবে মনে মনে তাকে, মনে মনে কি? তাকে স্বামী ভেবে মনে মনে কি করেছিস? তাকে পুজো করেছি দিদি। এবার বল দেখি, মেয়ে মানুষের জীবনে স্বামী কে?
তার আসল জায়গাটি কোথায়? আমি যে তাকে দেবতা ভেবেছি দিদি। মর পোড়ার মুখী, স্বামী দেবতা হতে যাবে কোন দুঃখেলা? স্বামী তো জীবন সাথী, তিনি হলো কি রক্ত মাংসের পুরুষ মানুষ। তার হাতে নিজের শরীর মন সব সঁপে দিয়েই মেয়ে মানুষের সুখ। বুঝেছিস হতভাগী? তোকে এখন কি করে বোঝাই বল দেখি। শোন আশা, তুই ভুল করেছিস ঠিকই, কিন্তু পাপ করিস না। যাকে স্বামী ভেবেছিস তাকে তুই দেবতা করে রেখেছিস, পুজো করেছিস, আর সে তো সারা জীবনই করা যায়। এতে পাপ কিসের? সারা জীবন করা যায়? যায়। তুই দেখিসনি মায়ের একজন গুরুদেব আছেন, তিনিও তো পুরুষ মানুষ। মা তাকে কত ভক্তি করে, শ্রদ্ধা করে, নিত্যি দুবেলা তার নাম নেন। তাতে কি পাপ হয় নাকি? হ্যাঁ, তিনি হলো গিয়ে মায়ের কাছে দেবতা। তাই বলে কি বাবাকে মা স্বামীর জায়গা দেন নে, নাকি মায়ের পাপ হয়? তুই মহেন্দ্র বাবুর বন্ধুকে দেবতা রূপে পুজো করেছিস, ভক্তি করেছিস। তুই ভেবেছিস তিনি তোকে সকল দুঃখ কষ্ট থেকে বাঁচাবেন, কিন্তু তুই তাকে ভালোবাসিস নি আশা। স্বামীকে কেবল দেবতা রূপে দেখলে চলবে? তাকে যে সোহাগ করতে হবে, ভালোবাসতে হবে রে পোড়ার মুখী। তা কেমন করে দিদি? তা এখন আমি তোকে কেমন করে বোঝাই বল দেখি। বিয়ের পরে সে ভালোবাসা আপনিই চলে আসবে, আর 5টা মেয়ের মতন তুইও নিজেকে তার হাতে সঁপে দিবি, কেবল দেবতার আসনে বসে পুজো করবি। কিন্তু মহেন্দ্রবাবু বন্ধু, তাকে তো আমি... তিনি আছেন তোর মনের দেবতার সিংহাসনে, আর মহেন্দ্রবাবু থাকবেন তোর জীবন সাথীর আসনে। এতে তো পাপের কিচ্ছু নেই, লজ্জারও কিচ্ছু নেই। আমি যে মনে মনে ঠাকুরের কাছে তাকে চেয়েছিলাম দিদি। ভুলে যাস না আশা, তুই ঠাকুরের পায়ে যে কাগজ রেখেছিলি তাতে কিন্তু 108 বার মহেন্দ্রবাবুর নামই লিখেছিলি। তুই না জেনে মহেন্দ্রবাবুকেই চেয়েছিলি, আর ঠাকুর তেনাকেই পাইয়ে দিয়েছে। ঠাকুরের এই দানকে অচ্ছেদ্যা করিস নে পোড়ার মুখে।